কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে। বিস্তারিত জানাতে সায়েন্স ল্যাব এলাকা থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, সায়েন্স ল্যাবের মোড়ে এই মুহূর্তের অবস্থা কি, আর বিজিবি আসার পর পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা? দুপুর 2টায় যে পরিস্থিতি ছিল সায়েন্স ল্যাব মোড় থেকে ঢাকা কলেজের মোড় পর্যন্ত সড়কটিতে এখনও একই রকম অবস্থা, অর্থাৎ প্রায় 4 ঘন্টার বেশি সময় ধরে এখানে কিন্তু সংঘর্ষ চলছে, দফায় দফায় সংঘর্ষ চলছে। কখনো আসলে ইঁদুর বিড়াল খেলার মতো, কখনো আন্দোলনরত শিক্ষার্থীরা ধাওয়া করছে ছাত্রলীগ কখনো ধাওয়া করছে তাদেরকে। প্রায় 12 থেকে 13টি ককটেল বিস্ফোরণের ঘটনা পেয়েছি, গোলাগুলির কিছু শব্দ পেয়েছি। কিছুক্ষণ আগে সবচেয়ে বড় যে বিষয়টি, প্রায় 4 ঘন্টা পরে, 4 ঘন্টা 13 মিনিট পরে কিন্তু এখানে আপনার বিজিবির সদস্যরা এখানে এসে পৌঁছায়। প্রায় 5 প্লাটুন বিজিবির সদস্যরা কিন্তু এখানে এসে পৌঁছায় এবং তারপরেই এখানে শিক্ষার্থীদের মধ্যে থেকে বিজিবিকে উদ্দেশ্য করেও কিন্তু ইট পাটকেল ছোড়া হয় এবং তারপর কিন্তু বৃষ্টির মতো ইট যখন ছোড়া হয় বিজিবিকে উদ্দেশ্য করে, তারপরে কিন্তু বিজিবি পিছু হটে যেতে বাধ্য হয় এবং তারা বিজিবির সদস্যরা তারা কিন্তু পেছাতে সামনের দিকে একদম নিউ মার্কেট পর্যন্ত তারা কিন্তু ওখানে গিয়ে অবস্থান নিয়েছে। এখন এই এলাকায় কিন্তু বিজিবি বা আইন শৃঙ্খলা বাহিনী কোনো সদস্যরা নাই। আপনি দেখেন এখানে ঢাকা কলেজের উপরে পাশে বিল্ডিংটি একটি ছাদে, সেখান থেকে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে। একদিকে ছাত্ররা, একদিকে ছাত্রলীগ, একদিকে ঢাকা কলেজের ভেতরে রয়েছে সেখানকার শিক্ষার্থীরা। সব মিলিয়ে এক ধরনের যে ভীতিকর পরিস্থিতি, এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছে। কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা কখন কোথা থেকে কাজ করতে গিয়ে কোথা থেকে ঢেলে এসে কার গায়ে পড়ে। এরই মধ্যে প্রায় 5 জন কিন্তু আহত হয়েছে আমাদের গণমাধ্যম কর্মী। দেখেন এই যে সামনের দিকে চলে আসছে, সামনের দিকে আগাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখেন এই পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আছে। আবার এই পাশ থেকেও কিন্তু ইট ছোড়া হচ্ছে। অর্থাৎ আমরা যে মাঝখানটিতে রয়েছে এই মুহূর্তে কিন্তু এক ধরনের আমরা একটু ভীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু এখানকার মানুষ তারপরেও কিন্তু যাতায়াত করছে, সাধারণ মানুষ যাতায়াত করছে, এক ধরনের আতঙ্কের মধ্যে দিয়ে তারা যাতায়াত করছে। আমরা একটু সামনের দিকে যেতে চাই, যেই পাশে আসলে ছাত্রলীগ এবং নেতাকর্মীরা রয়েছে সে দিকে একটু আগাতে চাই, দেখাতে চাই এখানকার পরিস্থিতি। দর্শক, যদিও এখানে আসলে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে আসলে যে 4.5 ঘন্টা ধরে যে দফায় দফায় যে হামলা, যেই অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থার আসলে কখন আসলে সমাধান হবে বা এটা কখন এটা থামবে এটা বলা যাচ্ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির বাহিনীর সদস্যরা শুধু বিজিবি এসেছিল, তারাও কিন্তু এখানে থামাতে পারেনি। এই পরিস্থিতির মধ্যে দিয়েই আমরা এখানে সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করছি। আপনি জানেন যে বেশ কয়েকজন আহত হয়েছে। একজন ঢাকা মেডিকেল কলেজে খুব গুরুতর অবস্থায় একজন ছাত্রলীগের নেতাকে, ছাত্রলীগ বলছে তাদের কর্মী, তাকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তার অবস্থা কি সবশেষ আমি আসলে জানি না। আমি যখন এই মুহূর্তে দুপুর 3টায় যখন লাইভের সরাসরি সম্প্রচারের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তার কিছু আগেও কিন্তু আমরা দেখেছি এখানে কয়েকজনকে পেটানো হয়েছে। ঠিক ঢাকা কলেজ থেকে একটু দূরে অবস্থান করছিল সেই সময় একা পেয়ে তাকে পেটানো হয়েছে এবং পরবর্তীতে ছাত্রলীগ যখন পিছু হটে তখন ছাত্রলীগের একজন কর্মী সেই রোশনালে পড়ে যায় এবং তাকে পেটানো হয়। তার অবস্থাকে আমি এখন পর্যন্ত জানি না, ছাত্রলীগ দাবি করছে তাদের কর্মী। এই পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু এখানে যাচ্ছে। আপনি দেখছেন যে সাধারণ যে মানুষ তারা কিন্তু ভীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে এখানে যাতায়াত করছে, আতঙ্ক তৈরি হয়েছে। মানুষজন আসলে উৎসুক জনতাও কিন্তু এখানে রয়েছেন, আসলে পরিস্থিতি দেখার চেষ্টা করছেন। সব মিলিয়ে আমি একটু আমার মাসুদ দেওয়ান আমার সহকর্মী রয়েছে, তাকে বলবো এই পাশটাতে একটু দেখাতে। কিছু জায়গায় কিন্তু আমি দেখেছি যে আগুন ধরে দেওয়া হয়েছে, সড়কে আগুন ধরে দেওয়া হয়েছে, সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। একই সাথে আমরা দেখেছি সায়েন্স ল্যাব মোড়েও কিন্তু কয়েকটা জায়গায় আগুন ধরে দেওয়ার চেষ্টা হয়েছে। ঢাকা কলেজে উদ্দেশ্য করে ঢেল ছুটছে কিছু শিক্ষার্থী, তারা কিন্তু ঢাকা কলেজের ভেতরে ছাদে অবস্থান করছে এরকম ছাত্রলীগের নেতাকর্মীরা। এই অভিযোগে তারা কিন্তু সেখানেও ঢিল ছুটছে এবং একদম যত দূর যায় সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত আমরা দেখেছি যে সায়েন্স ল্যাব মোড় থেকে একবার নিউ মার্কেট মোড়ের কাছাকাছি পর্যন্ত পুরো সড়কে কিন্তু একদম ইটে ছেয়ে গেছে বলা যায়। যে এখানে যে শুধু যে ইট পাটকেল তাও কিন্তু নয়, এখানে কিন্তু অনেক আমরা দেখেছি যে প্রায় 13টির মতো ককটেল বিস্ফোরণের শব্দও আমি পেয়েছি, 2-3টি গোলাগুলির শব্দও পেয়েছি। তো এই পরিস্থিতির মধ্যে এই এক ধরনের আতঙ্ক ভীতিকর পরিস্থিতির মধ্যে দিয়েই কিন্তু এইখানে সংঘর্ষ চলছে, দফায় দফায় সংঘর্ষ চলছে। প্রায় 4-4.5 ঘন্টার মতো এই সংঘর্ষ কিন্তু কখন থামবে এটা এখনই বলা যাচ্ছে না। তবে একটি বিষয় শারমিন নিপা আপনাকে জানাতে চাই যে এই পরিস্থিতি থামাতে হলে এই পরিস্থিতি থামাতে হলে আরও আইনশৃঙ্খলা বাহিনী আসলে বা আরেকটু ওপর থেকে যদি সিদ্ধান্ত আসুক, এরকমই আসলে এখানকার ছাত্ররা, আমার মনে হয় তাদের সাথে কথা বলে আমার মনে হচ্ছে তারা চাচ্ছে আর সিদ্ধান্তটা যাতে তাদের দাবি মেনে নেওয়া হয় এবং দাবি না মানা পর্যন্ত তারা রাজপথে থাকবে, এইরকম কথাই কিন্তু তারা আমার কাছে বলেছে। শারমিন নিপা। তানভীর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আপনি নিজেও সাবধানে থাকুন।